চৈতি আপু বলছেন? হ্যাঁ চৈতি। জি জি, আমি ইমতিয়াজ আলী সুজন, রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি, খুলনা। ডাকসু নির্বাচন না আসলে বুঝতে পারতাম না যে ছাত্রদল রাজনৈতিকভাবে এতটা দেউলিয়া। চলুন একটা ভিডিও আগে দেখে আসি, এরপরে মন্তব্য করতেছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৈতি আপু বলছেন? হ্যাঁ চৈতি। জি জি, আমি ইমতিয়াজ আলী সুজন, রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি, খুলনা। আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে, আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন, ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে, ছাত্রদলের পরিষদ। এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে মানে জিএস পদে যে ইলেকশন করতেছে, দেখলেন, মানে এরা এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর পরিবারের কাছে এবং পরিবারকে ফোন দিয়ে রীতিমতো হয়রানি করতেছে এবং হুমকি দমকি দিচ্ছে যে যাদের ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা যেন ছাত্রদলের যে কি যে বিপি প্রার্থীতে দাঁড়াইছে একটা লোক, এই মানে বই দেখে দেখে সে বক্তৃতা দেয়, তাকে কবি বলা হয়, আদিব না কি জানি ভুলে গেলাম, কত নামও মনে নাই। তো ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট যে লোকটা আছে তাকে যেন ভোট দেয় এবং জিএস পদে যে আছে তাকেও যেন ভোট দেয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে প্রতিটা শিক্ষার্থীর পরিবারের কাছে মানে এরা ফোন দিয়ে এবং পরিবারের নিকট সশরীরে উপস্থিত হয়ে পরিবারকে রীতিমতো হয়রানি করতেছে এবং ভয় ভীতি দেখিয়ে বলতেছে যে তাদের ছেলে মেয়েরা যেন ছাত্রদলের বিপি প্রার্থী এবং জিএস প্রার্থীকে যেন ভোটটা দেয়। তো মানে একটা দল কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে একটা শিক্ষার্থীর পরিবারকে এভাবে হয়রানি করতে পারে। এরা এই ছাত্রদলের বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে প্রতিটা অঞ্চলে, যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রায় 40,000-এর উপরে শিক্ষার্থী আছে, তো যে পুরো বাংলাদেশ মিলিয়ে তো পুরো বাংলাদেশেরও ছাত্রদলের সমর্থক এবং নেতাকর্মী আছে। তারা প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় যে এই প্রতিটা পরিবারকে এভাবে তারা শাসাচ্ছে, রীতিমতো তাদেরকে হয়রানি করতেছে, হুমকি দমকির উপরে রাখতেছে। একটা দল এত মানে একটা দল এতটা দেউলিয়া হয় কিভাবে রাজনৈতিক ভাবে? গত 17 বছর তারা কি কাজ করছে যে তাদেরকে এতটা দেউলিয়া হতে হবে? একটা শিক্ষার্থীর ভোট পাওয়ার জন্য তার পরিবারকে হুমকি দমকি দিতে হবে। এটা তো আমরা যেটা দেখলাম এটা তো রীতিমতো হুমকির মতোই, যে একটা পরিবার যে তার কাছে যায় বৈশা এই পরিবারের সদস্যের কাছে ফোন দিচ্ছে যে আমি আপনার বাবার সামনে উপস্থিত, যে ওই ভাইকে ভোটটা দিয়েন। হায় রে হারামজাদা! তো এই জাউরা গুলা মানুষের হবে, মানে আমার জানার মতো সম্ভবত ডাকসু নির্বাচন সম্ভবত 1 বছর, হ্যাঁ এটার মেয়াদ থাকে, আবার 1 বছর পরে আবার এটার নির্বাচন হয়। তো মানে ডাকসু কি একটা এমন একটা যে এটার কারণে যে এরকম কর্মকাণ্ড করতে হবে? হাই রে রাজনীতি! আর এই ছাত্র দলের যে মানে যে নাটাই কিন্তু ওই লন্ডন থেকে ধরে এইভাবে টানে, বুঝছেন তো? মানে তাদের তো স্বাধীনতা বলতে কিছুই নাই, কারণ তাদের নাটাই লন্ডনে, ওখান থেকে যেভাবে তাদেরকে টানে তারা এইভাবেই উড়ে। তো তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হবে না কেন? তাদের তো কোনো আদর্শে নাই, তাদের একটাই আদর্শ, মানে লন্ডন থেকে যেটা বলবে তারা সেটাই পালন করবে। এটা কোনো আদর্শ হতে পারে না কোনো ছাত্র সংগঠনের। হ্যাঁ, বাংলাদেশটা আমাদের সবার, আমরা এখানে সবাই মিলেমিশে থাকতে চাই। যে ছাত্রদলকে দেখতেছি এই সময়টাতে যে প্রতিটা বিষয়ে তারা শিবিরের উপর দায় চাপাচ্ছে, মানে কিছু হলেই শিবিরের দোষ, মানে তার পিঠে মশায় কামড় দিছে এটাও শিবিরের দোষ। মানে একটা সাধারণ শিক্ষার্থী তাকে একটা প্রশ্ন করছে তো তাকে শিবির বলে ট্যাগ দিচ্ছে। এখন মানে তারা মনে হয়, আমার মনে হয় ঘুমাতে গেলেও শিবির স্বপ্ন দেখে, যা আগে ছাত্রলীগ দেখতো, ঘুমের ঘরেও তারা শিবির দেখতো। তো এই শিবির করতে করতে সব দিল্লি পালাইছে, এখন আছে ছাত্রদল। তো এই ছাত্রদল আবার সেই আওয়ামী লীগের স্টাইলে, সেই ছাত্রলীগের স্টাইলে শিবির করতেছে। তো একটা সময় এরাও ঘুমের ঘরে এই শিবির বলে চিল্লাইব।
তো এর শেষ কোথায়? এই রাজনীতি মানে করে কি লাভ, কি ফায়দা আছে? আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, হয়তো বেশি হলে 5 বছর ওখানে পড়াশোনা করবেন, এরপরে তো আপনারা সবাই সবার কর্মস্থানে চলে যাবেন, হয়তো কেউ দেশের বাইরে চলে যাবেন বা কেউ দেশের বিভিন্ন জায়গার মধ্যে চাকরি নেবেন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, হয়তো কেউ সরকারি বা আপনার বিসিএস ক্যাডার হবেন, পুলিশে, আর্মিতে, র্যাবে, বিভিন্ন জায়গার মধ্যে। তো আপনারা এভাবে রাজনীতির মধ্যে এই দলের রাজনীতিটা এই ক্যাম্পাসের ভিতর টেনে আনাটার কি প্রয়োজন? আর আপনারা যে এই কাজগুলো করতেছেন, একটা পরিবারের কাছে যাইয়া যে এভাবে পরিবারটাকে হয়রানি করতেছেন, এটা তো আপনাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আবার আপনারা নিজেরা একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছেন। হ্যাঁ, এর বলদের দল। এটা বর্তমান 2025 সাল, কয়েকদিন পরে 2026 সাল চলে আসবে। এটা মানে যার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, সে একজন সাংবাদিক। এখানে আপনি কথাবার্তা বলতে হলে খুব সাবধানে, মানে যত কম কথা বলবেন এই যুগে আপনার তত বল কম হবে। আপনি যত বাড়াবাড়ি কম করবেন তত বল কম হবে। আপনারা যেভাবে বাড়াবাড়ি করতেছেন আপনাদের বল তত বেশি হচ্ছে। আপনারা কি মনে করছেন আপনারা যে এভাবে বাড়াবাড়িটা করতেছেন এটা জাতীয় নির্বাচনে ইফেক্ট পড়বে না? খুব ভালোভাবে ইফেক্ট পড়বে। কারণ কিছুদিন আগেও আপনারা এই চাঁদাবাজি তো পুরো বাংলাদেশে করতেছেন। এই চাঁদা না দেওয়ার কারণে একজনকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলছেন। এটা তো একটু মানে প্রকাশ্য ঘটনা। তো আপনারা এগুলো যে বাড়াবাড়ি করেন এগুলো আপনাদের নিজেদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমি জানি না আপনাদের মাথায় গিলু আছে কিনা, কারণ রাজনীতি একটা সেন্সিটিভ বিষয়। আপনি এখানে জোর জবরদস্তি করে কিছু করতে পারবেন না, কারণ এটা 2025 সাল, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি 9 থেকে 6 ঘুরাবেন, এটা বুঝে ফেলবে। এখানে চুরি, শেষরামি, বাটপারি করার কোনো জায়গা নাই। তো একটু ভালো হইয়া যান। আর এবার শিবির বললে চিল্লে লাভ নাই, মানুষ এখন বুঝে। মানুষ এগুলো এখন আর নিচ্ছে না, বুঝছেন? আপনারা যেভাবে চিল্লাচ্ছেন এটা নিচ্ছে না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে একটা ছাত্র এই ছাত্র দলের একজনকে প্রশ্ন করছে। তো প্রশ্নটা একটু কঠিন হওয়াতে সে ওকে ডাইরেক্টলি মানে শিবির বলে ট্যাগ দিয়ে দিছে, এবং পাশের থেকে আরেকজন ভাই আবার প্রতিবাদ করছে যে আপনি এভাবে কাউকে ট্যাগ দিতে পারেন না। তো এই ট্যাগের রাজনীতি তো আপনার ছাত্রদল ছাত্রলীগ করতো, এই নিষিদ্ধ ছাত্রলীগ। তো আপনারা কি তাদেরকে অনুসরণ বা অনুকরণ করতেছেন নাকি? যদি তাদেরকে অনুসরণ বা অনুকরণ করেন তাহলে আপনাদের হালও তাদের মতো হবে। তো সুতরাং সময়টাকে শুধরে নেন, নিজেদেরকে সময় আরো আছে, শুধরে নেন, তাহলে নিজেদের কল্যাণ হবে, দলের কল্যাণ হবে এবং দেশেরও কল্যাণ হবে। আমরা নিজেদের মধ্যে যদি মারামারি, হানাহানি, কাটাকাটি করি তাহলে আমাদের দেশের অকল্যাণ হবে। এর মধ্যে তৃতীয় পক্ষ এসে ফায়দা হাসিল করার উদ্দেশ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়বে। তৃতীয় পক্ষ এসে আমাদেরকে আবার সেই ফেসিবাদের আমলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে আমরা এভাবে মত পার্থক্য থাকতে পারে, তাই বলে যে প্রতিটা বিষয়ে একটা মানে গোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া এটা ঠিক না। মত পার্থক্য থাকতে পারে, এটা স্বাভাবিক, তবে দিন শেষে আমরা ঐক্যবদ্ধ এটা থাকতে হবে। এটা না থাকলে কখনো আমরা আগাতে পারবো না। কারণ আমরা স্বাধীনতা পাইছি প্রায় 54 বছর হয়েছে, কিন্তু আমাদের দেশ থেকে দুর্নীতি, বাটপারি, ঋণ খেলাপি কোনো কিছুই যায় নাই। সবগুলো দিন দিন শুধু বাড়তেছে। যারা বড়লোক তারা বড়লোক হচ্ছে, যারা গরিব তারা আর গরিব হচ্ছে। এখানে মধ্যবিত্তরা আছে চুপ করে, মানে তারা এদিকেও বলতে পারতেছে না, ওইদিকেও বলতে পারতেছে না। মানে তারা না খেয়েও বলতে হবে যে খাইতেছে, খেয়েও বলতে হবে যে খাইতেছে, এরকম একটা পরিস্থিতি। আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তারপরে আমাদের থেকে অনেক উন্নত। আমাদের দেশের ইকোনমি থেকে তাদের ইকোনমি অনেক হাই লেভেলের। কারণ কি? আমাদের মতো এই নোংরা রাজনীতিতে তারা জড়িত না। আমরা একটা রাজনীতি শুধু বুঝি যে 71 কোনো বিষয় হলে শুধু 71 বিষয়টা টেনে আনি।